দেখতে দেখতে কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে, আর কিছু ঘন্টা পরে কিন্তু মা আমাদের মাঝে আসবে। আর দেখো আমার বাবা গিয়েছিল হাওড়াতে, হাওড়া থেকে অনেক ফুল নিয়ে চলে এসেছে। আমার বাবা যেহেতু ফুল বিক্রি করে, আর যেহেতু মায়ের কাছে ফুল দিয়ে সাজাতে হবে, তাই কিন্তু গোলাপ ফুলগুলো এনেছে। আর আমার বোন আনতে বলেছিল, তাই এনে দিয়েছে বাবা। আর এখানে দেখো পদ্ম ফুলও এনেছে, আর এখানে আছে রজনীগন্ধা ফুল লুজ, আর এদিকে ঝুড়ো ফুলও কিন্তু রয়েছে। আর এই গোলাপ ফুলগুলো এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আর জুঁই ফুল এনে দিয়েছিল বাবা। আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা শাড়ি পরবো, তাই একটু সুন্দর করে সেজে গুজে জুঁই ফুল লাগাবো, তাই বাবা সেই বুঝে কিন্তু আমাদের জন্য জুঁই ফুলও এনে দিয়েছিল। আর এদিকে দেখো অনেক মালা আছে, আর জুঁই ফুলের এত ভালো গন্ধ বেরোচ্ছিল যে ঘরে গন্ধ পুরো ছড়িয়ে গিয়েছিল। আর এই যে রজনীগন্ধার মালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা রক্ষাকালীর জন্য কিন্তু এনেছে বাবা। ফুলগুলো এত সুন্দর লাগছিল যে আমি চোখই সরাতে পারছিলাম না। আর এমনিতেও আমার ফুল ভীষণ প্রিয়। আর আমার মতো কে কে আছো ফুল প্রেমী অবশ্যই জানিও তো। আর এদিকে দেখো মা রক্ষাকালীর জন্য জবা ফুলের মালাও নিয়ে এসেছে, আর এই মালাটাই কিন্তু আসল জবা ফুলের মালা। আর এদিকে দেখো ফুলের কুঁড়ি, এই কুঁড়িগুলো কিন্তু ফুটে যাবে। আর এই জবা ফুলটা দেখো ফোটাই আছে। আর তোমাদের যেটা প্রথমে দেখালাম জবা ফুলটা, ওটা কিন্তু অনেক বড় জবা ফুলের মালা। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি ঠিক জানি না, আর আমি সামনে থেকে দেখেই বলছি তোমাদেরকে, সেটা শেয়ার করছি। ভীষণ বড় কিন্তু এই জবা ফুলের মালাটা। আর মা রক্ষাকালীকে জবা ফুল দিয়ে পুজো দেবো না, এটা তো হতেই পারে না। যে কোনো ফুল দিই না কেন, জবা ফুলের মালা তো দিতেই হবে। চলো তোমাদের একটু কাছ থেকে ফুলগুলো দেখায়। আর আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো ফুলগুলো অবশ্যই জানিও।